সবাই খেয়াল করো, আজকে একটু দুটা উদ্দীপক লিখবো, জানি না দুটাই পারবো কিনা, মনে হয় দুইটা পারবো না, তবে উদ্দীপক দুটো আগে লিখি। বা খেয়াল করো তোমরা 2018 সালে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ওই যে কোশ্চেনটা কি আজকে সলভ করবেন? আরে মনে থাকে না রে তোরে, একটু আগে মনে করে দিতি, আধা ঘন্টা আগেও মনে করে দিতি স্বামী, খুব ভালো হতো। প্রশ্নটা ওই এই কেন যেন আসলে এই এই জিনিসটা ভুলে যাচ্ছি কেন। প্রশ্নটা আমারও ইচ্ছা আছে যে প্রশ্নটা একটু সলভ করে দেই। আবার একটু স্মরণ করে দিও স্বামী, তোমার আবার একটা ডিউটি দিয়ে দিলাম। ওকে, দেখো সবাই একটু খেয়াল করো, কে জয়েন করতে চায় এখন? রিফাত আহমেদ ইয়াস, রিফাত আহমেদ ইয়াস, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? সবাই দেখো, এই যে একটা সিলিন্ডার, এটা একটা গ্যাস সিলিন্ডার, কল্পনা করো সিলিন্ডার 1, এটা একটা সিলিন্ডার, এর আয়তন হচ্ছে 110 লিটার। এটা আরেকটা সিলিন্ডার, সেকেন্ড সিলিন্ডার, এটার আয়তন হচ্ছে 200 লিটার। এই আর কিচ্ছু না, উদ্দীপকে আর একটি কথা লেখা আছে, 2018 সালে আসছে, 2018-এ। সিলিন্ডার 1 and সিলিন্ডার 2, সিলিন্ডার 1 ভলিউম 110 লিটার and সিলিন্ডার 2 ভলিউম 200 লিটার। মেনশন করা আছে উইথস্ট্যান্ড প্রেসার, বা যে চাপটা সহ্য করা যায়। উইথস্ট্যান্ড প্রেসার মানে যে চাপ সহ্য করা যায়, is 200 atm at 27 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে সিলিন্ডার 1। সিলিন্ডার 1 এর উইথস্ট্যান্ড প্রেসার মানে যেই চাপ সহ্য করতে পারে 200 atm। কত তাপমাত্রা? উইথ টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাবা, উইথস্ট্যান্ড প্রেসার মানে হচ্ছে সহ্যময়, মানে সহ্য করতে পারে এই প্রেসারটা। উইথস্ট্যান্ড প্রেসার ইজ মানে সিলিন্ডার 1 এর উইথস্ট্যান্ড প্রেসার হচ্ছে 200 atm at 27 ডিগ্রি সেলসিয়াস। আর সিলিন্ডার 2 উইথস্ট্যান্ড প্রেসার হচ্ছে only 50 atm at 37 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে তোমার ইনফরমেশন উদ্দীপকে, এটাই হচ্ছে তোমার স্টেম। খেয়াল করিও কিন্তু। এখন এই যে কথাটা লেখা আছে, দেখো আসলে কিন্তু আমরা বোর্ডে যে কোশ্চেন গুলো আসছে, আমাদের প্রত্যেকটি বোর্ডের কোশ্চেন গুলো আমাদের সলভ করা উচিত। এই প্রশ্নটাই এরকম হয়তো এক্স্যাক্টলি এই ভ্যালুস গুলো দিয়ে হয়তো বা তোমার কোশ্চেনটা অ্যান্সার থাকবে না, কিন্তু এরকম ডিফারেন্ট হয়তো আরেকটু ডিফারেন্ট করে, একটু কাস্টমাইজ করে হয়তো বা সেই স্টেমটা কিন্তু তোমাদের জন্য থাকতে পারে। কনসেপ্ট থাকবে একই, কিন্তু মানে অ্যাটমসফিয়ারটা বা স্টেমের আউটলুকিংটা বা স্টেমের মধ্যে যে ইনফরমেশন গুলো থাকবে সেগুলো একটু কাস্টমাইজ হতে পারে, সেগুলো একটু চেঞ্জ এদিক ওদিক করে, ইদার ওদার করে এগুলো হতে পারে। তো আমরা যেটা বলছি, সিলিন্ডার 1 আর সিলিন্ডার 2 তাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে, এবং সহ্য করার যে প্রেসার, যে এই সিলিন্ডারটি কতটুকু সহ্য করতে পারে। আমরা জানি আমাদের গ্যাস যে আমরা ট্রান্সপোর্ট করি, পরিবহন করি, গ্যাস ট্রান্সপোর্টেশন, অক্সিজেন গ্যাস সহ মিথেন গ্যাস, যত গ্যাস আমরা ট্রান্সপোর্টেশন করি সেগুলো কিন্তু লিকুইড, মানে লিকুইফাইড করে লিকুইড ফর্মে কিন্তু ওদেরকে আমরা ট্রান্সফরমেশন করি। এই অবস্থায় তারা বেশি ম্যাক্সিমাম গ্যাস আমরা কি করতে পারি, ট্রান্সফরমেশন করতে পারি। এখন খেয়াল করো বাবা, তো এই যে দুটো সিলিন্ডার এখানে গিভেন আছে, দেওয়া আছে, তাদের কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো আমি আবার বাংলা ভার্সন স্টুডেন্টদের জন্য, যদিও আজকে আমার ক্লাসটা ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য, যেহেতু আমরা এখানে কম্বাইন্ড ক্লাস নিচ্ছি। বাবা তোমরা বুঝছো কিনা, এখানে দুইটা সিলিন্ডার আছে যাদেরকে দিয়ে গ্যাস পরিবহন করা হয়, আর এই দুইটা সিলিন্ডারের কতটুকু প্রেসার তারা সহ্য করতে পারে, চাপ সহ্য করতে পারে, কত টেম্পারেচারে, সেটা দেওয়া আছে। এই হচ্ছে তোমার তথ্য। এটার উপর ভিত্তি করে তোমাকে এখন জাস্টিফাই করতে হবে, ম্যাথমেটিক্যালি তোমাকে অ্যানালাইজ করতে হবে, হুইচ সিলিন্ডার ইজ মোর সুইটেবল টু ট্রান্সপোর্টেশন গ্যাস। মিথেন গ্যাস, বিউটেন গ্যাস, যে কোনো গ্যাস, গ্যাস ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কোন সিলিন্ডারটি বেশি সুইটেবল, বেশি উপযোগী, এটা তোমাকে হয়তোবা কোশ্চেন করতে পারে। অ্যাপ্লিকেশনে হয়তো এটা থাকবে তোমার, যেহেতু কম্পেয়ারেবল
অ্যানালাইসিস, তুলনামূলক বিশ্লেষণ, তাহলে সেটা হায়ার অর্ডার কোশ্চেন থাকবে, উচ্চতর দক্ষতা ডি টাইপ কোশ্চেন থাকবে। তাহলে প্রয়োগ কিংবা অ্যাপ্লিকেশন টাইপের কোশ্চেনে আমি জানি না, আমার মনে হয় সর্বোচ্চ স্টুডেন্ট এখন উপস্থিত আছো। আবারও এতক্ষণ সব মানে শুরুতে যে কথাগুলো বলেছি, রাগ থেকে বলেছি, ভীষণ রাগ থেকে বলেছি, এই জন্য কারণ আসলে আমাদের ছেলেমেয়েরা তাদের নিজের করণীয়টা কি এটা আসলে এমন ভাবে ভুলে গেছে। ছেলেরা মেয়েরা তো ভুলছে, ওরা তো ভুলাটাই হচ্ছে ওদের স্বাভাবিক একটা নেচার, স্টুডেন্ট ফাঁকি দেওয়াটাই ওদের কমন একটা টেন্ডেন্সি। কিন্তু গার্ডিয়ানরাও যদি আমাদেরকে, কিছু কিছু গার্ডিয়ান আমাদেরকে একটু যদি সহযোগিতা করতো, ওদের প্রতি আমাদের একটু ক্ষোভ আছে, ওদের প্রতি আমাদের অভিযোগ আছে, অনুযোগ না, এটা অভিযোগ। এই জন্য কারণ আমরা তাদের থেকে সেই উদার যে মনোভাবটা আমরা পাইনি। আমরা যে প্যান্ডেমিক সিচুয়েশনটা আল্লাহর রহমতে যতটা সফলতার সাথে তোমাদেরকে নিয়ে অতিক্রম করেছি, ক্লাসগুলো কন্টিনিউ করেছি, তার জন্য মহান স্রষ্টার কাছে শুরু থেকেই অজস্রবার অগণিতবার আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তুমি ভালো রেখেছো আমাদেরকে ভালো রেখেছো। আমরা সত্যিকার অর্থে আমরা ক্লাসগুলো সঠিকভাবে করতে পেরেছি। কিন্তু এই ক্লাসগুলো করাটা আরো বেশি সফল হতো, আরো বেশি সফলতার হারটা বেড়ে যেত যদি স্টুডেন্ট পার্টিসিপেন্টের সংখ্যা যদি আরো বেড়ে যেত, তারা যদি এইভাবে আইসোলেটেড না থাকতো। অনেক স্টুডেন্ট তো ভুলেই গেছে ওর চেহারা, ওর নাম, আদৌ সে ডিআইসির স্টুডেন্ট কিনা। বিশ্বাস করো, ফোন ধরে না, ব্লক করে রাখছে ফোন নাম্বার। এমন স্টুডেন্ট তাদের দুইটা নাম্বারই বন্ধ, আরেক স্টুডেন্ট ফোন রিসিভ মানে হচ্ছে আমার নাম্বার, অন্য নাম্বার দিয়ে করলে ধরে যখনই কণ্ঠটা শুনে কেটে দেয়। কেমন গার্ডিয়ান হলে এটা সম্ভব তুমি চিন্তা করো। আমি কি তার প্রয়োজনে ফোন দিয়েছি না আমার প্রয়োজনে ফোন দিয়েছি? কত চেষ্টা করছি গার্ডিয়ানের সাথে যোগাযোগ করার, নাম্বারগুলো বন্ধ। স্টুডেন্টটাকে বলি বাবা তোমার বাবা আমার নাম্বারটা আমাকে একটু দিও, কোনো প্রকার রেসপন্স আজও পর্যন্ত হয়নি। কতটা সহযোগিতা পাচ্ছি আমরা কাজ করতে গিয়ে, এবার একটু খেয়াল করো। আলহামদুলিল্লাহ অনেকের গার্ডিয়ান, অনেকের, এবং এটা সংখ্যাটাই বেশি, তাদের জন্য দোয়া, অনেক সহযোগিতা করে, খুব ভালো মনের মানুষ, এমন ভাবে বিহেভ করে আমাদের সাথে, সত্যিকার অর্থেই সম্মান পাই, সত্যিকার অর্থেই এই প্রফেশনে থাকার অনুপ্রেরণা তাদের আচরণ থেকে, তাদের ব্যবহার থেকে পাই। তোমাদের ভালোবাসা যখন পাই তখনই এই পেশাটাতে থাকতে মন চায়। আর যখন তোমাদের থেকে এই বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ আচরণ পাই, তখন মনে হয় যেন আসলে এই প্রফেশনটাতে আসাটা আমার জীবনের একটা চরম ভুল সিদ্ধান্ত ছিল। তোমরা দেখো, ভালো করে পড়ো। এখন যদি টেস্ট পরীক্ষাটা ভালো করে তোমরা উত্তীর্ণ হতে না পারো, সমূহ বিপদ কিন্তু তোমার সামনে আছে, মনে রেখো। রিস্ক নিব না, আমরা রিস্ক নিব না। তাহলে এখন প্রয়োগে, এই উদ্দীপকটা থেকে প্রয়োগে বা অ্যাপ্লিকেশনে কোন কোশ্চেনটা আসতে পারে, তাহলে আমরা কোশ্চেন গুলো একটু দেখি, সি এবং ডি কোশ্চেন। হ্যাঁ, তাহলে আমরা বাংলায় করে দিচ্ছি, বাংলায় বলে দিচ্ছি। দেখো, হোয়াট অ্যামাউন্ট of methane gas can be stored in cylinder 1 at given temperature and pressure. মানে স্টেনে যে প্রেসার এবং টেম্পারেচার, দেখো সিলিন্ডার 1 এর জন্য প্রেসার হচ্ছে 200 atm, টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস এন্ড দ্য ভলিউম অফ সিলিন্ডার ইজ 110 লিটার। তাহলে এই যে স্টেনের মধ্যে যে গিভেন টেম্পারেচার এন্ড প্রেসার, এই স্টেনে যে উল্লেখিত প্রেসার এবং টেম্পারেচার আছে, সেই প্রেসার এবং টেম্পারেচারে কত অ্যামাউন্ট, হোয়াট অ্যামাউন্ট অফ মিথেন গ্যাস, মিথেন গ্যাস না হয় অন্য কোনো গ্যাসও বলতে পারে, whatever মিথেন গ্যাস ক্যান বি স্টোর, ক্যান বি প্রিজার্ভ, রাখা যাবে এই সিলিন্ডারের মধ্যে। এটা হচ্ছে তোমার সি টাইপ কোশ্চেন। তাহলে আমরা বাবা বাংলাটা কি বুঝতে পেরেছো? কি পরিমাণ মিথেন গ্যাস ক্যান বি স্টোর, রাখা যাবে, প্রিজার্ভ করা যাবে ইন সিলিন্ডার 1, এক নাম্বার সিলিন্ডারে, এট গিভেন টেম্পারেচার এন্ড প্রেসার। যে প্রেসার এবং টেম্পারেচারটা স্টেনে মেনশন করা আছে, এই মেনশন টেম্পারেচার এবং প্রেসারে কি পরিমাণ মিথেন গ্যাস এই সিলিন্ডার 1 এ রাখা যাবে। দি কোশ্চেনটা, হুইচ সিলিন্ডার ইজ সুইটেবল মোর, কোন সিলিন্ডারটি বেশি উপযোগী টু
ট্রান্সপোর্টেশন গ্যাস অ্যানালাইজ ম্যাথমেটিক্যালি। তাহলে আমাদের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো ইউজ করে আমরা which cylinder is more suitable to transportation of gas at given temperature and pressure analyze mathematically। মানে এই উদ্দীপকে উল্লিখিত যে টেম্পারেচার এবং প্রেসার গুলো আছে এর কেসে কোন সিলিন্ডারটি গ্যাস ট্রান্সপোর্টেশনের জন্য ম্যাক্সিমাম সুইটেবল হবে, মানে মোর সুইটেবল হবে, আমরা এটা একটু অ্যানালাইজ করার ট্রাই করব। যদি আমরা এটা খুব সুইফটলি শেষ করতে পারি শর্ট টাইমে, তাহলে কিন্তু আমরা আরেকটি স্ট্রিম তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো, এবং সেই স্ট্রিমটাও কিন্তু 2019 যে কোনো একটা সালে ঢাকা বোর্ডে ওই কোশ্চেনটা আসছে। তাহলে আমরা এটা আগে কমপ্লিট করি, দ্রুত কমপ্লিট করি, আগে সিটা কমপ্লিট করি, অ্যানসারটা একটু দেখো। আমরা কিন্তু এখন যা আলোচনা করছি তা কিন্তু উইথ অ্যানসার কিন্তু করছি, এবং এগুলো প্রিজার্ভ করা তোমাদের উচিত। অবশ্যই তোমাদের এগুলাই হচ্ছে তোমাদের সিলেবাস ইন ইউর টেস্ট এক্সাম, বোর্ড এক্সাম অলসো। খেয়াল করিও। তাহলে আমরা এই সি কোশ্চেনটা আমরা একটু সলভ স্যার করব। 1 নাম্বার কোশ্চেনটা আরেকবার বলবেন? ডি। জি স্যার। ডি হচ্ছে বাংলায় যদি বলি সি স্যার, সি লেখাই আছে, এটা ট্রান্সলেট করতে আমি বলেও দিছি। শামিম, সমালোচনা করো না স্যার, বাংলাটা আরেকবার। What amount of methane gas, কি পরিমাণ মিথেন গ্যাস ক্যান বি স্টোর, রাখা যাবে in সিলিন্ডার 1, এক নম্বর সিলিন্ডারে। এই উদ্দীপকে যে উল্লেখিত at given temperature and pressure, যে তাপমাত্রা এবং চাপ এখানে উল্লেখ আছে, সেই তাপমাত্রা এবং চাপে কি পরিমাণ মিথেন গ্যাস এক নম্বর সিলিন্ডারে রাখা যাবে। নাও অ্যানসার। খেয়াল করো সবাই, অ্যানসারটা একটু দেখো। তাহলে আমাদের বাবা একটা জিনিস, কি পরিমাণ, তাহলে মোল অ্যামাউন্ট হতে পারে, গ্রাম অ্যামাউন্ট হতে পারে। অ্যামাউন্ট যদি বলে তাহলে তুমি এটা মোল অ্যামাউন্টও তুমি অ্যানসারটা করতে পারো, গ্রাম অ্যামাউন্টও করতে পারো। রাইট, বোথ ইজ রাইট। মোল অ্যামাউন্ট, কারণ কেমিক্যাল সাবস্টেন্সের অ্যামাউন্টটা কিন্তু আমরা দুইটা ইউনিটই আমরা কি করতে পারি, এক্সপ্লেইন করতে পারি, মোল অ্যামাউন্ট আর গ্রাম অ্যামাউন্ট। সো আমরা মোল অ্যামাউন্ট ফার্স্ট অফ অল আমরা ক্যালকুলেট করি। কেউ যদি চায় না আমি স্যার গ্রাম অ্যামাউন্ট করবো, হোয়াটএভার, আর দুটো লাইন লাগবে, ঠিক আছে। তো খেয়াল করো, আমাদের একটা oil known equation আছে, PV equal to nRT. You know that, obviously you know that PV equals to nRT, where n is the mole number of any substance, any gas. n equals to definitely PV by RT. Okay, এখন আসেন বাবা, আমাদের কি কি দেওয়া আছে, আমাদের এখানে কি কি গিভেন, কি কি আছে, পি আছে, ভি আছে, আর তো আমরা মোলার গ্যাস কনস্ট্যান্ট যেটা আমরা জানি, টি তো আমাদের অবশ্যই এখানে মেনশন আছে। সো আমরা একটু সেগুলো লিখি। নাম্বার 1 সিলিন্ডার, দেখো সিলিন্ডার নাম্বার 1, তাহলে তার প্রেসারটা দেখো বাবা, ম্যাক্সিমাম প্রেসার কিন্তু সেইটা, এটা কিন্তু সহ্য করতে পারে। উইথ স্ট্যান্ড প্রেসার হচ্ছে 200 atm, তাহলে পি ইকুয়ালস টু হচ্ছে 200 atm। আমার এটিএম এ নেওয়ার দরকার নেই, এটিএম অলরেডি আছে। হ্যাঁ, T equals to 27 degree Celsius, I mean Kelvin হচ্ছে 300 Kelvin। ওকে, তাহলে বাবা ভি দেখো তার ম্যাক্সিমাম প্রেসার, ভি কিন্তু দেওয়া আছে বাবা 110 লিটার। তাহলে বাবা এখানে আর টা কোন ইউনিটে আমরা এখানে নিব, কে বলতে পারবে? আমরা আর এর তো অনেক ইউনিট আছে, অনেক ভ্যালু আছে, কোন ভ্যালুটা আমরা এখানে নিব? which values are applicable of r, কোন ভ্যালুটা অ্যাপ্লিকেবল? আর এর কোন মানটা 0.0821 আছে বলো, কে বলবে? Sir, 0.0821 liter atmosphere. You are absolutely right. 0.0821 unit is liter atm per Kelvin and per mole. This value of R here applicable because here P atm V liter, that's why R এর liter atm এর ভ্যালুটা এখানে বেশি applicable. Okay, তাহলে আমরা এই ভ্যালুস গুলো যদি এখানে বসায় যদি ক্যালকুলেট করি, প্লিজ তাড়াতাড়ি বলো আমাকে, তোমরা ক্যালকুলেট করবে, আমি জানি না। n এর মানটা তোমরা এখন বের করে ফেলবে। ভেরি সিম্পল, দেখো একদম মনে হয় যে অনেক কঠিন করে, এগুলো কিচ্ছু না, দেখো খুব সিম্পল। কি পরিমাণ মিথেন গ্যাস, এখানে মিথেন গ্যাস হোক, অনেক সময় মিথেন, তুমি হয়তো বা আজকে তোমাকে মিথেন গ্যাস দিয়ে আমি এটা করিয়েছি, তোমার এক্সামে হয়তো বা বিউটেন গ্যাস নিয়ে আসছে, তুমি তো বলবা সরি স্যার তোমাকে মিথেন গ্যাস দিয়ে করেছে, বিউটেন তো করে নাই। তাহলে এখানে কি গ্যাসের কোন গ্যাস, আমার এখানে তার কি কোনো প্রয়োজনীয়তা আছে কি? হোয়াট টাইপ অফ গ্যাস, ইজ ইট বাল্কি গ্যাস অর কি বলবো, এটা খুব হ্যাঁ মানে এটা কি অ্যাসিডিক নাকি বেসিক, এটা কি হালকা নাকি ভারী, কোন গ্যাস দরকারই নেই একদম, কারণ এখানে আমার ওই গ্যাসের কোনো প্রকার কোনো টার্ম এখানে নেই।
বাট আমরা জাস্ট তার মোল নাম্বার, যে কোনো গ্যাসের মোল নাম্বার কিন্তু কি থাকে, ফিক্সড টেম্পারেচার এন্ড প্রেসারে কিন্তু মোল নাম্বার ইকুয়াল থাকে, এটা তোমরা জানো, ভলিউমটা কিন্তু ইকুয়াল থাকে। এখন আমরা খেয়াল করি এখানে n টা কত, আমরা এই ভ্যালুস গুলো এখানে দিয়ে আমরা n টা ক্যালকুলেট করি, কত আসছে বলো? স্যার 812.01 812.01 812.01 জি স্যার 812। জি স্যার এটাই স্যার। ইফ ইউ কারেক্ট, যদি তুমি ঠিক থাকো তাহলে এই এত মোল পরিমাণ মিথেন গ্যাস এখানে স্টোর করা যাবে। যদি তুমি এটা গ্রাম অ্যামাউন্টে নিতে চাও, তোমরা কিন্তু জানো n ইকুয়াল টু হচ্ছে কি বাবা জানো, n ইকুয়াল টু কি, w বাই m। তাহলে আমরা যদি এই w টা হচ্ছে গ্রাম অ্যামাউন্ট, n হচ্ছে মোল, m হচ্ছে তার মলিকিউলার ওয়েট, তাহলে মিথেন গ্যাস যদি হয় তাহলে এখন আমাদের লাগবে মিথেন গ্যাসের জন্য n ইনটু m। এখানে n টা হচ্ছে কত, 812.01 ইনটু মলিকিউলার ওয়েট মিথেনের হচ্ছে কত জানো, 16। মিথেন মানে CH4, কার্বন 12, হাইড্রোজেন 4, তাহলে ইকুয়ালস টু হচ্ছে 16। তাহলে যখনই তার মলিকিউলার ওয়েট দিয়ে এই মোলটাকে তুমি মাল্টিপ্লাই করবা, তাহলেই কিন্তু গ্রাম অ্যামাউন্ট পেয়ে যাবে। তুমি এটা জানো, মোল থেকে গ্রামে যেতে হলে তার মলিকিউলার ওয়েট দিয়ে কি করতে হয়, মাল্টিপ্লাই করতে হয়। তাহলে আমরা মোল থেকে যদি গ্রামে যেতে চাই তাহলে মলিকিউলার ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করলে কাহিনী শেষ ডিরেক্টলি। তাহলে আমাদের কি পরিমাণ, হোয়াট অ্যামাউন্ট অফ মিথেন, যদি বলো হোয়াট মোল অ্যামাউন্ট, হোয়াট গ্রাম অ্যামাউন্ট, গ্রাম অ্যামাউন্ট হলে যদি স্পেসিফাই করে দেয় কোশ্চেন পেপারে যে গ্রাম অ্যামাউন্ট, হোয়াট গ্রাম অ্যামাউন্ট অফ মিথেন ক্যান বি স্টোরড ইন স্যার ওইখানে n এর মান 893.21 আসতেছে। আমি তো বললাম ক্যালকুলেশনটা তোমাদের যদি ঠিক থাকে তাহলে আমি প্রসিডিউরটা, যদি এখানে ক্যালকুলেশন অবি ঠিক করে না থাকে, আমি যদি ঠিক করে থাকো তাহলে ওটাই আবার দেখো একটু, তোমরা আবার ট্রাই করো। এখানে সবগুলো ভ্যালু, এটা যোগ বিয়োগ করাটা তোমরা ভুল করবে কেন? জি স্যার, আমারও এটি আসছে, সামিটে আসছে স্যার, আমারও সামিটে আসছে। জোয়ার কোনটা আসছে, 812? না স্যার, 893.21 মানে 893। আচ্ছা, হোয়াটএভার তোমরাই বলেছো, যদি কেউ ক্যালকুলেশন যদি ভুল হয় তাহলে যেটা সঠিক এটা করে নিলাম, জাস্ট প্রসিডিউরটা করে দিলাম, তাহলে আমাদের অ্যাপ্লিকেশন শেষ, কথা বলছি না। যদি ওই স্টেপটা যদি কমপ্লিট করে ফেলতে পারতাম ভালো হতো। যদি তোমাদের কাছে টেস্ট পেপার থাকে, টেস্ট পেপারের মধ্যে ওই কোশ্চেনগুলো অ্যানসার সহ আছে, একটু ওখান থেকে দেখিও কেমন। আচ্ছা এবার আসো, which cylinder is more suitable to transportation gas, analyze mathematically। কোন সিলিন্ডারটি গ্যাস পরিবহনের জন্য অধিকতর সুবিধাজনক বা অধিকতর উপযোগী? কোন গ্যাস সিলিন্ডারটি, বাংলায় যদি বলি কোন গ্যাস সিলিন্ডারটি গ্যাস পরিবহনের জন্য অধিকতর উপযোগী, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রশ্নটা হচ্ছে এটা। তাহলে আমাদের কি করতে হবে জানো, এই যে সিলিন্ডার 1 এর জন্য প্রেসার এবং টেম্পারেচার, সিলিন্ডার 2 এর জন্য প্রেসার এবং টেম্পারেচার, আর তাদের ভলিউম তো আছে। এখন ওই একই কাজ বাবা, এখন তোমাকে চিন্তা করতে হবে এই যে গিভেন ইনফরমেশন গুলো ইউজ করে এখানে এই সিলিন্ডারটি দিয়ে ম্যাক্সিমাম কত মোল গ্যাস, কারণ এটা যদি মিথেন গ্যাস তুমি ইমাজিন করো, এটার জন্য মিথেন গ্যাস ইমাজিন করবে, এমন না তো এটা মিথেন গ্যাস দিবে, এটা বিউটেন গ্যাস দিবে না। যে কোনো, যদি তুমি দুই সিলিন্ডার দিয়ে তুমি বিউটেন গ্যাস তুমি পরিবহন করতে চাও তাহলে বিউটেন দিয়ে তুমি ক্যালকুলেট করবা। তাহলে আমরা বলছি যে দুইটি সিলিন্ডারের মধ্যে, তাহলে আমাদের বাবা এখানে দুইটা গ্যাসের জন্য এই কাজটাই করতে হবে কি, এক নং গ্যাসের ম্যাক্সিমাম কত মোল গ্যাস, আমরা একটু আগে কিন্তু আমরা বের করলাম এক নাম্বার সিলিন্ডার দিয়ে ম্যাক্সিমাম, যদি আমরা একটু আগে, আচ্ছা সঠিকটা বলো তো দেখি, এক নাম্বার গ্যাসে n of 1 মানে ম্যাক্সিমাম কত মোল গ্যাস সেখানে স্টোর করা যায়, রাখা যায়, পরিবহন করা যাবে, বলো n1 কত পেলা একটু আগে, সঠিকটা বলো তো। স্যার 893.2 স্যার 893.21 mole. It is the mole amount of gas which can be transported by cylinder number 1. Cylinder number 1 দিয়ে ট্রান্সপোর্ট করা যায় 893.21 mole any gas. মিথেন গ্যাস হলে মিথেন, বিউটেন হলে বিউটেন। আমরা যখন দুটার মাঝে কম্পেয়ার করি, ওই যে তোমাদেরকে একবার বলেছিলাম যে দুইজনের অ্যাবিলিটি নিয়ে আমি কম্পেয়ার করছি, দুইজনের অ্যাবিলিটি টেস্ট করছি। স্বামীকে বললাম, স্বামী তুমি একটা কাজ করো, ড্যাফোডিল কলেজের নিচতলা থেকে তুমি 4 তলায় ওঠো, 10টা ইট নিয়ে। আবার মনে করো জুবাইরকে বললাম, জুবাইর তুমিও ওঠো 10টা ইট নিয়ে, তবে জুবাইরকে লিফট
দিলাম, তুমি লিফট দিয়ে ওঠো, তাহলে কি আমাদের দুইজনের কার এবিলিটি বেশি, এটা কি কম্পেয়ার করতে পারবো? না, পসিবল না। দুজনকেই বলতে হবে সিঁড়ি দিয়ে ওঠো, অথবা দুজনেই কোন মানে একই সেম প্ল্যাটফর্মটা তৈরি করতে হবে। তাহলে দুইজনের এবিলিটি, কে আগে 10 তলায় উঠতে পারলো 10টা ইট নিয়ে, তখন আমরা বুঝতে পারবো হ্যাঁ সে তার এবিলিটি ভালো, তার এবিলিটি কম। তাহলে যখন দুইটা জিনিসের মাঝে আমরা কম্পেয়ার করি হুইচ ইজ মোর হুইচ ইজ লেস, যখন আমরা দুইটা জিনিসের মাঝে কম্পেয়ার করি তখন অবশ্যই প্ল্যাটফর্মটা একই হবে। তাহলে আমরা এটা দিয়ে মিথেন গ্যাস যদি কল্পনা করি, মিথেন গ্যাস এখানে স্টোর করছি, এখানে মিথেনই কল্পনা করবো, মিথেন গ্যাস দিয়ে আমরা চিন্তা করবো। তাহলে দেখো এখানে আমরা যে গ্যাসই নিই না কেন, কত অ্যামাউন্ট অফ what amount or what mole amount of gas can be stored in this cylinder? It is 893.21 mole. Similarly, তুমি এই সেকেন্ড সিলিন্ডারের জন্য সেকেন্ড সিলিন্ডারের প্রেসার, সেকেন্ড সিলিন্ডারের টেম্পারেচার এন্ড সেকেন্ড সিলিন্ডারের ভলিউম ইউজ করে তুমি এখন ক্যালকুলেট করবে what amount mole amount of gas can be stored in this cylinder. এই সিলিন্ডারে কি পরিমাণ, তাহলে এটা N2 টা বের করে ফেলো, N2 টা আমাকে এক্ষুনি বের করে দাও দ্রুত, আমি আরেকটা স্টেপ আলোচনা করব, আমি আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি, দ্রুত করে দাও। এই যে সেকেন্ড সিলিন্ডারে কি অ্যামাউন্ট, হোয়াট মোল অ্যামাউন্ট অফ গ্যাস ক্যান বি স্টোরড, এই সেকেন্ড সিলিন্ডারে কত হবে, তাদের এই ইনফরমেশনগুলো ইউজ করে জলদি করো। আমি একটা করে দিয়েছি, আরেকটা তোমরা করো। তাড়াতাড়ি করবে। স্যার 406.008। আরেকজনের সাথে দেখো ম্যাচিং করে দেখি, মিলাই দেখি তোমারটা ঠিক আছে কিনা। আর একজন করো, বলো। জি স্যার, ঠিক আছে স্যার। তাহলে n2 ইকুয়ালস টু কত পেলাম, n2 ইকুয়ালস টু কত পেলাম বলো তো দেখি সামনে আবার 406.00। 406.00 মোল। তার মানে বোঝাই যাচ্ছে 2 নাম্বার সিলিন্ডার দিয়ে মাত্র 406 মোল গ্যাস ট্রান্সপোর্ট করা যাবে। বাট এমনিও কিন্তু দেখো এটার একটা জিনিস খেয়াল করো, এটার ভলিউম কিন্তু অনেক বড়, এক তো সিলিন্ডারটা অনেক বড়, আর মাত্র 406 মোল গ্যাস এখানে স্টোর করা যায়, এটা দিয়ে ট্রান্সপোর্ট করা যায়, পরিবহন করা যায়। আবার এই গ্যাসটার ভলিউম ছোট, অনেক ছোট, মাত্র তার অলমোস্ট হাফ। তাহলে এই গ্যাসের সিলিন্ডারও ছোট, অনেক বেশি একটা জায়গায় একটা ব্যান্ড বলো, একটা ক্লোজ ব্যান্ড যেখানে বলো, অনেক বেশি সিলিন্ডার সেখানে কি করা যাবে, একসাথে অ্যারেঞ্জ করা যাবে। আবার সেখানে দেখো প্রেসার সহ্য করার ক্ষমতা মানে উইথস্ট্যান্ড প্রেসারটাও কিন্তু অনেক বেশি। তাহলে এই জন্যই কিন্তু আসলে এই সিলিন্ডারটা গ্যাস পরিবহনের জন্য মোর সুইটেবল। তাহলে নাম্বার 1 সিলিন্ডার ইজ মোর সুইটেবল টু ট্রান্সপোর্ট গ্যাস দেন সিলিন্ডার নাম্বার 2 ডিউ টু maximum mole number of gas can be stored in this cylinder. Maximum mole number কত সেটা 893.21 mole gas, any gas, whatever methane butane। তো এর প্রেসার সহ্য করার যে অ্যাবিলিটি, উইথস্ট্যান্ড প্রেসারটাই কিন্তু ম্যাক্সিমাম 200 atm। এখান থেকেও কিন্তু অনেকটা, তারপর টেম্পারেচারটা ডিফারেন্ট হওয়ার কারণে আমরা ডাইরেক্টলি কিন্তু ডিসাইড করতে পারিনি হুইচ ইজ মোর সুইটেবল। তাহলে আমরা ক্যালকুলেট করে আমরা দেখলাম, ম্যাথমেটিক্যালি অ্যানালাইজ করতে বলেছে আমাদেরকে, ম্যাথমেটিক্যালি আমরা করে দেখলাম যে এই ফার্স্ট সিলিন্ডার থেকে সেকেন্ড সিলিন্ডার গ্যাস বেশি পরিমাণ স্টোর করা যায়, এবং তার দেখো এটা কিন্তু মাত্র 50 atm প্রেসার কিন্তু সহ্য করতে পারে। দ্যাটস ওয়াই কিন্তু ইট ইজ সুইটেবল ফর ট্রান্সপোর্ট গ্যাস। আচ্ছা গেল এটা। এবার সেকেন্ড আরেকটি স্টেমের দিকে আমরা একটু যাই। এটা অবশ্য গ্রাহামস ডিফিউশন ল বেসিস একটা স্টেম, একটা উদ্দীপক। খেয়াল করো সবাই, গ্রাহামের ব্যাপন সূত্র ভিত্তিক একটি 10 মিনিটস টাইম আছে, একটু খেয়াল করি। যদি আমরা পুরোটা কমপ্লিট করতে না পারলেও আমরা এটা হোম ক্লাস থাকবে, হ্যাঁ আমরা একটু ট্রাই করব, দেন নেক্সট ক্লাসে আমি এটা ইনশাআল্লাহ স্বামীর অবশ্যই তারপর
আমাকে একটু স্মরণ করিয়ে দিলে আর কি, হ্যাঁ? তো খেয়াল করো সবাই, মনোযোগ দাও। এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট গ্লাস টিউব, ট্রান্সপারেন্ট গ্লাস টিউব, স্বচ্ছ গ্লাস টিউব। আমি চলে আসছি বাজানরা, আমি চলে আসছি, আমাকে বের করে দিয়েছে মিটিং থেকে। সরি বাবারা, আমি মিটিং থেকে বেরিয়ে গিয়েছিলাম, হ্যাঁ, আমাকে পছন্দ করে নেই। খেয়াল করো, এই যে একটি ট্রান্সপারেন্ট কাঁচ টিউব বা গ্লাস টিউব, এই টিউবটা টোটাল মানে লেন্থটা হচ্ছে বাবা জানো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা 100 সেন্টিমিটার বা 1 মিটার, যেটাই ধরি, 100 সেন্টিমিটার। ওকে, এবার তুমি খেয়াল করো, আমরা এটা অনেকেই পরিচিত, এসএসসি থেকে এর সাথে পরিচিত, অ্যামোনিয়া গ্যাস, হাইলি ভোলাটাইল গ্যাস, খুব সহজে উধাই হয়, ছড়িয়ে পড়ে। HCl এটাও কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ড, সমযোজী যৌগ, এটাও কিন্তু লিকুইড ফর্মেই থাকে, বাট লিকুইড হলেও নরমাল টেম্পারেচার লিকুইড হলো অ্যামোনিয়া এবং HCl কিন্তু হাইলি ভোলাটাইল, সহজে ছড়িয়ে পড়ে, উধাই হয়ে যায় সহজে, বুঝতে পেরেছো? তো একটা বিষয় খেয়াল করো, অ্যামোনিয়া হচ্ছে বেসিক গ্যাস, বেসিক টাইপের ক্ষারকীয় প্রকৃতির গ্যাস। HCl তো এটা গ্যাসীয় লিকুইড ফর্মে থাকে, বাট এটাও ভোলাটাইল, সহজে বাষ্প হয়। HCl তো অ্যাসিড। তো যেহেতু অ্যামোনিয়া হচ্ছে বেস বা ক্ষারক, আর HCl যেহেতু অ্যাসিড, তাহলে এদের মধ্যে রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশন হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড ফর্ম করে, অ্যামোনিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এটা একটা সল্ট হলেও বাবা, যখন অ্যামোনিয়া গ্যাস এবং HCl বিক্রিয়া করে, যখন রিঅ্যাকশন করে, যখন অ্যামোনিয়াম ক্লোরাইডের যে ফিউমটা বা ধোঁয়াটা সৃষ্টি করে, এটা কিন্তু হোয়াইট ফিউম, সাদা ধোঁয়া। বুঝতে পারছো? অ্যামোনিয়া গ্যাস একদম কিন্তু কালারলেস গ্যাস, HCl অলসো কালারলেস গ্যাস। তাদের স্মেল আছে, অ্যামোনিয়া তোমার খুব ঝাঁঝালো প্রস্রাবের গন্ধ, যেটা আমরা যেটা ইউরিন গ্যাস যেটা, আর HCl তো ঝাঁঝালো, যদিও আমাদের মানে আমাদের যদি শ্বাস প্রশ্বাসের সাথে এগুলি যায়, কিন্তু আমাদের ক্ষতি হয়। তো খেয়াল করো, একবার বোকামি করে আমি ল্যাবরেটরিতে এটা করেছিলাম, মানে মানে এটা শুরুর দিকে আর কি, এমনই কিছু লেখা ছিল না, লেভেলিং করা ছিল না, হ্যাঁ, রিয়েজেন্ট বোতলে লেভেলিং করা ছিল না, বাট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সেখানে ছিল। আমি ডিরেক্টলি, মানে অনেকদিন জমানো ছিল তো, অনেক গ্যাস সেখানে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অনেক গ্যাস সেখানে ফর্ম করছিল। আমি বোতলের ক্যাপটা খুলে আমি এটাকে মানে গন্ধ করার চেষ্টা করছিলাম, একবারে সাথে সাথে অনেকগুলো অ্যামোনিয়া, আমার পুরো 3 দিন যাবত মাথা ব্যথা ছিল, 3 দিন, এবং কেমন যে লেগেছে আমার কাছে মনে হচ্ছে আমি মরে যাচ্ছি এমন। হঠাৎ করে অ্যামোনিয়া গ্যাসগুলো গিয়েছে। তো ল্যাবরেটরিতে এটা করো না, কোন জিনিসকে নাক দিয়ে গন্ধ নিতে যেও না, টেস্ট করতে যেও না, হাত দিয়ে ধরতে যেও না, কারণ বর্ণহীন দেখা যায় ওয়াটারের মতো, কিন্তু এটা ওয়াটার হতে পারে। কেমন? তো খেয়াল করো তোমরা, অ্যামোনিয়া HCl যখন রিঅ্যাক্ট করবে, তারা কিন্তু একটি সল্ট ফর্ম করবে। তবে এটা যখন অ্যামোনিয়া গ্যাস এবং HCl গ্যাস যখন একসাথে রিঅ্যাক্ট করে, যখন অ্যামোনিয়াম ক্লোরাইডের ফিউমটা ফর্ম করবে, এটা হোয়াইট ফিউম, সাদা ফিউম। তো বাবা খেয়াল করেন একটা জিনিস দেখো, তো অ্যামোনিয়া রিয়েজেন্টের যে বোতল আছে, যে রিয়েজেন্ট বোতল যে আছে, এই রিয়েজেন্ট বোতলের মধ্যে মনে করো যে এখন এখানে অ্যামোনিয়া, লিকুইড অ্যামোনিয়া আছে, তুমি একটু তুলা দিবা, হ্যাঁ, গজ দিবা, তাহলে তুলাটাকে ভিজিয়ে, এখান থেকে একটু উল বা তুলা ভিজিয়ে ভিজাবা, মানে ওয়েট করবা, হ্যাঁ, ওয়েটেড মানে অ্যামোনিয়া আমরা কি করব, অ্যামোনিয়া এখান থেকে ভিজিয়ে একটা, আবার HCl এর যে বোতল বা রিয়েজেন্ট বোতল আছে, এই রিয়েজেন্ট বোতল এখানে HCl আছে, এর মধ্যেও কিন্তু আরেকটি তুলা আমরা ভিজিয়ে কি করব, এট এ টাইম আমরা এই গ্লাস টিউবের দুই প্রান্তে আমরা এঁটে দেব, এট এ টাইম, একদম 1 সেকেন্ডের জন্য এদিক ওদিক না হয়, এট এ টাইম। তাহলে এখানে কিন্তু বাবা আমরা
এই তুলা কিংবা এই যে অ্যামোনিয়া সিক্ত তুলা এখানে আমরা ইন করালাম, এখানে অ্যামোনিয়া আর HCl সিক্ত তুলা আমরা ইন করালাম। এখন এই গ্লাসটাকে একটা স্ট্যান্ডে রেখে ক্ল্যাম্প দিয়ে একটা স্ট্যান্ডে রেখে আমরা অবজার্ভ করছি এটা স্ট্যান্ডের মধ্যে গ্লাসটা আছে। এখন খেয়াল করো এই যে এখানে বন্ধ করে দিলাম পথটা, কিন্তু এয়ার কিন্তু ট্রান্সফার হচ্ছে না, ভিতরে কিন্তু এয়ার যা ছিল আছে হোয়াটএভার। এখন তুমি খেয়াল করো এখানে এটা হচ্ছে অ্যামোনিয়া সিক্ত তুলা, এটা হচ্ছে HCl সিক্ত তুলা। এখন বাবা এই HCl কিন্তু বাহিরে যে তুলাটা আছে এখান থেকেও কিন্তু ব্যাপার হচ্ছে ছড়িয়ে পড়ছে, এটা আমার দরকার নেই, ভিতরেও কিন্তু ছড়িয়ে পড়ছে। অ্যামোনিয়া মলিকিউল গুলো কিন্তু ভিতরেও ছড়িয়ে পড়ছে, স্প্রেড হচ্ছে, কভার করছে, পুরো গ্লাস টিউবটাকে কভার করে ফেলছে। তো দেখা গেল যে আফটার সাম টাইমস ইউ মে অবজার্ভ এ হোয়াইট ফিউম ফর্ম ইন দ্য not middle position in glass but the side near HCl এর কাছাকাছি। HCl মনে করো সে ফর এক্সাম্পল এখানে একটা হোয়াইট ফিউম ফর্ম করেছে যেটা মিডলে হওয়ার কথা ছিল, বিকজ এট এ টাইম তুমি দুইটা গ্যাসকে বা দুইটা কম্পাউন্ডকে তুমি এট এ টাইম এখানে দিয়েছো, দুইটা কিন্তু স্প্রেড করেছে, ছড়িয়ে পড়েছে, HCl ও ছড়িয়ে পড়েছে, অ্যামোনিয়াও ছড়িয়ে পড়েছে, বাট এই ফিউমটা কিন্তু মিডল পজিশনে ফর্ম না করে একটু সাইড পজিশনে, কার সাইড, নিয়ার HCl হোয়াটএভার। এটা আমরা এসএসসি তে এই টেস্ট কিন্তু আমরা করেছি এবং জানি না, ইন্টারমিডিয়েটে কিন্তু ওটা এক্সপেরিমেন্টটা ঠিক আছে কিন্তু কোশ্চেনটা কিন্তু ঠিক নাই। তো এখন তুমি যেহেতু বড় হয়েছো তোমাকে একটু ওই বড়র মতো করে তোমাকে কোশ্চেনটা করবে, তুমি যেহেতু বড় হয়েছো, ম্যাচিউর হয়েছো। তো বাবা খেয়াল করেন এখানে এই যে এ পজিশন, যদি আমরা এটাকে এ বলি, তো সবাই একটু খেয়াল করো, ধরে নিলাম এখানে এই তুলাগুলো 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার মনে করো, বা দরকার নেই এটা নিয়ে ভাবলাম না, এখান থেকে শুরু, মানে এই ডিসটেন্স থেকে এই ডিসটেন্স পর্যন্ত 100 সেন্টিমিটার হোয়াটএভার আমরা ধরে নিলাম, বেশি পেছনে পড়ে যাই তাহলে ক্লাসটা কমপ্লিট করতে পারবো। তো এখন খেয়াল করো সে ফর এক্সাম্পল লেট আস ধরি, কি ধরলাম, the distance of A মানে এই যে A পয়েন্টের ডিসটেন্সটা ফ্রম অ্যামোনিয়া সাইড ইজ L, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে L। তাহলে কে বলতে পারবে এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা তাহলে কত হবে, 100 মাইনাস L, কারণ টোটাল এই গ্লাস টিউবের ডিসটেন্সটা হচ্ছে 100। তাহলে আমার যদি অ্যামোনিয়া এন্ড থেকে যদি এই A পয়েন্টের ডিসটেন্সটা যদি হয় L সেন্টিমিটার বা L সেন্টিমিটার, তাহলে নিঃসন্দেহে এইটুকু কত, 100 থেকে L টা বাদ দিলেই তো এই HCl থেকে এই A পয়েন্টের ডিসটেন্সটা আমরা পেয়ে যাব, ঠিক কিনা বলো? এখন বাবা এই যে তোমাকে এগুলা কিন্তু দেওয়া নাই, তোমাকে একটু ধরতে হবে, জাস্ট এই L ছিল না, 100 মাইনাস L ছিল না, এই জাস্ট ফিগারটা ছিল। তোমাকে এখন কোশ্চেন করেছে উচ্চতর দক্ষতা বা ডি তে, সিও কোশ্চেন করবে, সি তে কি করবে সেটাও বলছি। সি তে তোমাকে আমি কোশ্চেন করলাম এক্সপ্লেইন দ্য রিঅ্যাকশন হুইচ অকার ইন দ্য এ পয়েন্ট ইন দ্য স্টেম। এ পয়েন্টে মানে এ বিন্দুতে যে রিঅ্যাকশনটা হলো, সংঘটিত হলো, হুইচ রিঅ্যাকশন, ammonia plus HCl equal to ammonium chloride, it is a acid base reaction, okay? তো এই যে এ পয়েন্টে একটি রিঅ্যাকশন অকার হলো, সেই রিঅ্যাকশনটা হচ্ছে একটি অ্যাসিড বেস রিঅ্যাকশন, একটি নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। তো এই যে এখানে রিঅ্যাকশনটা হলো, এক্সপ্লেইন দ্যাট রিঅ্যাকশন বাই লুইস মেথড। আমরা জানি আমাদের অ্যাসিড বেস রিঅ্যাকশন বা অ্যাসিড বেস সংক্রান্ত আমাদের কয়েকটি মেথড আছে, আর্হেনিয়াস মেথড, ব্রনস্টেড-লাউরি মেথড, লুইস মেথড, লুইস মেথড ইজ দা modern and update method for acid base, মানে based on acid and base। তো খেয়াল করো এখানে এই অ্যাসিড বেস সংক্রান্ত যে আমাদের মেথড গুলো আছে তার মধ্যে সবচেয়ে আধুনিক এবং ইলেকট্রনীয় মেথড হচ্ছে লুইস মেথড। তো আমরা এখানে যে রিঅ্যাকশনটা হলো, এই রিঅ্যাকশনটাকে আমরা এক্সপ্লেইন করব বাই লুইস মেথড। তাহলে লুইস মেথড which is acid according to Lewis method which able to accept electron, তারা হচ্ছে অ্যাসিড, and which substance able to donate electron, they base according to electronic method। তাহলে আমরা লুইস মতবাদ অনুযায়ী যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা হচ্ছে অ্যাসিড, যারা ইলেকট্রন করতে পারে তারা হচ্ছে ক্ষার। তাহলে এই মতবাদ কিন্তু এখানে অ্যামোনিয়া তার লোন পেয়ার ইলেকট্রন H+ আয়নকে দান করেছে, তাই অ্যামোনিয়া কিন্তু ওই লুইস মোতাবেক কি, লুইস অ্যাসিড বেস মোতাবেক, লুইস মেথড মোতাবেক কি অ্যামোনিয়া হচ্ছে বেস, যে ইলেকট্রন দান করতে পারে, ডোনেট করতে পারে সেই হচ্ছে বেস।
আর HCl এর যে H প্লাসটা ইলেকট্রনকে গ্রহণ করলো, তাহলে সেখানে কিন্তু HCl এর H প্লাসটা কিন্তু সেখানে HCl কিন্তু একটা অ্যাসিড। বা আমি যদি প্রোটনীয় মতবাদ বা ব্রোনস্টেড লাউরি মতবাদ দিয়ে যদি ব্যাখ্যা করতে চাই তাও পারবো। প্রোটনীয় বা ব্রোনস্টেড লাউরি মতবাদ কি, সেখানে যারা H প্লাস আয়নকে অ্যাকসেপ্ট করতে পারে তারা হচ্ছে বেস, আর যারা H প্লাস আয়নকে ডোনেট করতে পারে তারা হচ্ছে অ্যাসিড। তাহলে আমরা দুই মেথডে যেটাই বলুক না কেন, ওই মেথডে এ পজিশনে যে রিঅ্যাকশনটা হলো সেই রিঅ্যাকশনটা কিন্তু আমরা এক্সপ্লেইন করতে পারবো। ভেরি ইজিয়েস্ট কোশ্চেন। নাও সেকেন্ড কোশ্চেন, ডি কোশ্চেনটা কি হতে পারে? ডি কোশ্চেনটা হতে পারে, বাবা আজকে এটা পারবো না, ক্লাস শেষ। এই অ্যামোনিয়া থেকে যে এখানে যে রিঅ্যাকশনটা হলো এর ডিসটেন্সটা কত, HCl এন্ড থেকে ডিসটেন্সটা কত, অর্থাৎ বোথ এন্ড থেকে যে এখানে ফিউমটা ফর্ম করেছে হোয়াইট ফিউমটা, এই হোয়াইট ফিউমের যে ডিসটেন্সটা বোথ এন্ড থেকে সেটা কত, এটা ক্যালকুলেট করা। এটা ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করব ইনশাআল্লাহ। এখান থেকে শুরু হবে বা এইখান থেকে আমাদের নেক্সট ক্লাসটা এখান থেকে স্টার্ট হবে। হ্যাঁ, তোমরা যদি কেউ পারো এটা একটু বুকস থেকে অথবা টেস্ট পেপার থেকে একটু দেখে আসো, সহজ হবে, কিন্তু আমি এটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করিয়ে দেব। এবং স্বামীর প্রশ্ন সমাধান সহ স্বামী আমাকে স্মরণ করিয়ে দিও। হ্যাঁ।